আজকে আমরা আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 2026-এর যে আমরা পিবিএসসি এর কমপ্লিট করছিলাম, টোটাল 9টা শিফটে তোমাদের পরীক্ষা হয়েছে। তার আজকে আমরা 10/3/2026-এর ফার্স্ট শিফট করব। যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন্ট হয়ে থাকো। টেলিগ্রাম চ্যানেলে ক্লাস পিডিএফ পেয়ে যাবে, ক্লাস পিডিএফ পাবে টেলিগ্রাম চ্যানেলে। তো যারা যারা টেলিগ্রাম চ্যানেলে নেই এখনই টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও। আজকের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো। একজন যাত্রী 48 কিমি/ঘন্টা বেগে শহর এ থেকে বিতে যান এবং 60 কিমি/ঘন্টা বেগে ফিরে আসেন। যদি পুরো যাত্রায় তার মোট 9 ঘন্টা সময় লাগে, তবে এ থেকে বি শহরের দূরত্ব নির্ণয় করো। এক্ষেত্রে টোটাল দূরত্ব নির্ণয় করতে বলেছে। আগে আমরা গড় গতিবেগ বার করি, তাহলে কি পাবো? দূরত্বের ডবল পাবো, মানে গেল আসলো দূরত্বের ডবল পাবো। যদি আমরা গড় গতিবেগ বার করি কত হবে? গড় গতিবেগের সূত্র 2ab/a+b। গড় গতিবেগ কত হচ্ছে বলো? 2×48×60/a+b, মানে দুটোকে যোগ করে দাও। এখানে 8, 6 4 10, 108। এটাকে কাটো কিন্তু ভদ্রভাবে। এখান থেকে 6 6, 6 48, 18 পাচ্ছি, 6 2 60। এটাকে 2 দিয়ে কাটলে 9 2 18। এটা গেল। তোমার 3 দিয়ে কাটলে 3 3 9, 3 ষোলং 48। কত পাচ্ছি? 160/3 পাচ্ছি। এটা হলো গড় গতিবেগ। এবার দেখো তাহলে দূরত্ব কত? ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। স্পিড কত পেয়েছি? 160/3। টাইম কত আছে? 9 ঘন্টা আছে, ইন্টু 9 করো। 3 দিয়ে কাটো, 3 3 9। তাহলে ডিস্টেন্স পাচ্ছি 0, 3 ষোলং কত? 48। এটা কি পেলাম? গেল এবং আসলো, ডবল ডিস্টেন্স পেয়েছি। তাহলে দূরত্ব কত হবে? এ থেকে বি ডিস্টেন্স কত? 480/2। হাফ করে দাও। 24 2 48, 240 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 2 3 11 এবং 13 এর প্রতিটির সঙ্গে কোন সংখ্যাটিকে যোগ করলে এই এই কমে প্রাপ্ত সংখ্যাগুলি সমানুপাতে থাকবে? মানে 2 এর সঙ্গে মনে করে এক্স যোগ করতে হবে। সমানুপাতে মানে কি? 3 যোগ এক্স যাবে সমান সমান 11 যোগ এক্স যাবে, বাই যাবে 13 যোগ এক্স। দেখো এখান থেকে কোনাকুনি গুণ করার থেকে অপশান টেস্ট করো। যদি আমি 5 ধরি তাহলে এখানে হবে 5 2 7, 5 3 কত হচ্ছে? 8। এখানে 11 পাচ্ছে কত হচ্ছে? 5 রেখে 6 16 পাচ্ছি। এখানে 5 3 8 18। দেখো 16 আর 18 কাটাকুটি করলে কখনো 7/8 হবে না, তো 5 অ্যান্সার নয়। তারপরে যদি বলি, আমি যদি 6 নিই, 6 দিয়ে 8 পাবো, আর এখানে 6 3 9 পাবো, সমান সমান 6 আর 1 7, 17 পাবো। দেখো 17 দিয়ে কাটলে কখনোই 9 8 বা তোমার 8 আসা সম্ভব না। 17 যদি ওপাশে থাকে এদিকে কখনো 8 আসবে না, তো এটা অ্যান্সার না। আমি যদি 7 ধরি, 7 2 9, 7 3 10 সমান সমান, একে যদি 7 ধরি তাহলে এখানে কত হচ্ছে? 18 পাচ্ছি, এখানে পাচ্ছি 20। দেখো এটাকে যদি ছোট করো, 9 2 18, 10 2 20, দেখো 9/10ই আসলো, তাহলে 7 অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো। কি বলেছে? যদি একটি সুষম বহুভুজের একটি বহিস্থকোণ 40 ডিগ্রি হয়, তবে বহুভুজটির কর্ণের সংখ্যা কত? দেখো সুষম বহুভুজের টোটাল বহিস্থকোণ কত? 360 ডিগ্রি। একটা যদি 40 ডিগ্রি হয় তাহলে একে 40 দিয়ে ভাগ করলে কি পাবে? বাহু পাবে। কতগুলি বাহু হচ্ছে বলো? 0 0 কাটো, 4 দিয়ে কাটো, 4 9 36। তাহলে বাহু হলো 9টা। 9টি যদি বাহু হয়, এবার কর্ণ সূত্র কি? কর্ণ সমান সমান n ইন্টু n-3/2। n মানে কত? 9, ইন্টু 9 - 3 মানে 6/2। এখান থেকে কাটো, 2 দিয়ে কাটো, 3 2 6, তাহলে 3 নং 27 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে।
পরে কোশ্চেন বলেছে একটি সংখ্যার মান প্রথমে 12% হ্রাস করা হলো এবং তারপর আবার 8% হ্রাস করা হলো, সংখ্যাটি সামগ্রিকভাবে কত শতাংশ হ্রাস পেল? এটা পিএল এর সূত্র করো, a প্লাস বি প্লাস এই বাই 100। 12% হ্রাস মানে কত? -12। 8% হ্রাস মানে -8, মাইনাসে মাইনাসে প্লাস 12 × 8/100। কনসেপচুয়াল ক্লাসে করিয়েছি এগুলি। যখন কোনো বই সলভ করে, যে কোনো একটা বই সলভ করবে দেখবে আমার চ্যানেলে মোটামুটি বই সলভ করানো আছে, সেখান থেকে যে কোনো একটা বই সলভ করে নেবে, তাহলে দেখবে এইগুলি ক্লিয়ার হয়ে যাবে। এখানে 100 দাও। সুবির দাসের পুরোনো যে বইটা রয়েছে সেটাও করানো আছে, এখানে 100। এবার এখান থেকে ক্যালকুলেশন করো, কত পাচ্ছ দেখো। 12 8 কত হচ্ছে? 20 পাচ্ছ, -20 প্লাস দাও 8 12 96, 96 দু ঘর আগে পয়েন্ট 0.96। 20 থেকে যদি বিয়োগ করো কত আসবে? 96 4 100, তাহলে 0.4 পাবে। এখানে কত আসবে? 19 আসবে। তাহলে 19.04% কি হচ্ছে? এটা চিহ্ন, এটা মাইনাসে আছে, তাহলে এটা মাইনাসে আসবে। এটা অ্যান্সার কি হচ্ছে? এত কমছে, দেখো হ্রাস পেল বলেই দিয়েছে, তার মানে 19.04, যেটা সিতে আছে, সি অ্যান্সার। পরে কোশ্চেন আসো। আয়েশি এবং নিধির বর্তমান বয়সের পার্থক্য 26 বছর। আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 30 বছর। আয়েশি যদি নিধির চেয়ে বড় হয় তবে নিধির বর্তমান বয়স কত? আয়েশি বড় আছে, তাহলে আয়েশি আগে লাও। আয়েশি মাইনাস নিধি কত? 26 বছর। আর যদি প্লাস বলি, আয়েশি প্লাস নিধি বর্তমানে কত হয় বলো? প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি 30 বছর ছিল, তাহলে বর্তমানে কত? বর্তমানে কত হবে বলো? বর্তমানে দুজনের 5 5 10 যোগ হবে, বর্তমানে হয়ে যাবে 40। তাহলে এখানে লেখো 40। এবার তুমি সিম্পল এখান থেকে প্লাস মাইনাস কেটে দিয়েও করতে পারো, কিংবা যেহেতু নিধি চেয়েছে, নিধির মানে কি? ছোটটা, কারণ এখানে বলে দিয়েছে যে আয়ুষী বড়, নিধির মানে ছোটটা। আমি জানি দুটোর বিয়োগফল দেওয়া থাকলে এবং যোগফল দেওয়া থাকলে ছোটটা বার করতে গেলে দুটোকে বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 26 আর 40, দুটোর মধ্যে ডিফারেন্স কত বলো? দুটোর মধ্যে ডিফারেন্সকে 2 দিয়ে ভাগ করে দাও। 26 কত হলে 40? 26 4 কত হচ্ছে? 4 30, আর 10 40, 14 পাচ্ছি, বাই 2 কত হবে? 7 হবে অ্যান্সার, 7 বছর, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন বলেছে বার্ষিক 6% সরল সুদের হারে 3 বছরে কত অর্থরাশি সুদের পরিমাণ 720 হবে? তাহলে পি হলো আসল, আসল হলো পি, পি আসল। টি কত? টি হলো 3 বছর, সুদের হার কত? 6%। পিটি r/100 সমান সমান সুদ কত? 720। এটাকে ক্যালকুলেশন করো। 3 ছক 18, 4 18 72, 40 পাচ্ছি। পি সমান সমান, এগুলো মুখে মুখেও করা যায়, 40 দুটো শূন্য, এটা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে রয়েছে। ওকে, এটা ডাইরেক্ট একটাও পেনের দাগ না দিয়ে ডাইরেক্ট মুখে মুখেও করা যেত। কিভাবে দেখো, তোমার 3 ছক 18, তাহলে এখান থেকে পাচ্ছি কত? 18%। 18%-এর মান যদি 720 হয়, তাহলে 1%-এর মান কত হবে? 1%-এর মান 720-কে 18 দিয়ে ভাগ করলে 4 18 কত? 40। আর আমার কত লাগবে? 100% মান লাগবে, তাহলে 100% মান 40-এর পরে দুটো শূন্য, বি অ্যান্সার। ওকে, ওরালও করা যায়। পরে কোশ্চেন আসো, কি বলেছে? 27-এর কিউব মাইনাস 22-এর কিউবের মান কত? দেখো এটাকে একটু ইউনিট ডিজিট ট্রাই করার চেষ্টা করি, কারণ মোটামুটি এই দুটো শুধু এক আছে আর বাকি দুটো আলাদা। যদি এইগুলির মধ্যে যে কোনো একটা অ্যান্সার হয়ে যায়, এ অথবা ডি, তাহলে কিন্তু ইউনিট ডিজিটে হয়ে যাবে। একবার ট্রাই করো। দেখো 7-এর কিউব মানে কত? 7 স্কোয়ার মানে 49, শেষে 9 আছে, 9-এর সঙ্গে আরেকটা 7 গুণ হবে, 7 9 63, 3 যাবে, এটা শেষে ইউনিট ডিজিট আসবে 3, মাইনাস 2, তাহলে 2 2 4, 4 2 8 আসবে শেষে, এখানে শেষে আসবে 8, এটা বড়, তাহলে 8 কত হলে 13 বলো? 8 5-এ 13, তাহলে শেষের দিক থেকে 5 আসবে, একমাত্র অপশন নাম্বার এতে আছে, এ অ্যান্সার। 8 নম্বর কোশ্চেন বলেছে পাইপ এ একটি ট্যাঙ্কে 12 ঘন্টায় পূর্ণ করতে পারে, পাইপ বি সেই ট্যাঙ্কে 15 ঘন্টায় পূর্ণ করতে পারে, এবং একটি আউটলেট পাইপ রয়েছে সি, ট্যাঙ্কটিকে 20 ঘন্টায় খালি করতে পারে। এ এবং বি পাইপ দুটিকে একসাথে 5 ঘন্টার জন্য চালু করা হলো এবং তারপর সি পাইপটিকেও চালু করে দেওয়া হলো, ট্যাঙ্কটি পূর্ণ হতে মোট কত সময় লাগবে? এটাকে খেয়াল রাখবে, মোট কত সময় বলেছে।
এ 12 ঘন্টায় পূর্ণ করছে, চলো প্লাস দিয়ে দিই। বি কি করছে 15 ঘন্টায় পূর্ণ করছে, আর সি কি করছে মাইনাস করছে মানে খালি করছে 20 ঘন্টায়। সবগুলো লসাগু করলে দেখো 60 হবে, দেখেই বোঝা যাচ্ছে। 5 বারং 60, 4 বারং 60, 3 কুড়ি 60। এই দুটো যদি যোগ করি কত পাবো? 5 4 9 পাবো। এগুলি কিন্তু পার ঘন্টায় করছে, তাহলে এ প্লাস বি 9 করছে পার ঘন্টায়। এ এবং বি পাইপ ডু থেকে একসঙ্গে 5 ঘন্টার জন্য চালু করা হলো, তাহলে 5 ঘন্টায় কত করবে বলো? এখানে লেখো ইন্টু 5 ঘন্টা। 5 ঘন্টায় করবে আমাদের 5 নং 45 ইউনিট কাজ করবে। বাকি কাজ কত বলো? বাকি 60 মাইনাস 45, এই কাজটা বাকি আছে। 45 পাচ্ছে 50, 10 60, 15 বাকি আছে, 15 ইউনিট। এবার এটা কারা করবে দেখো, এখান থেকে 3 বিয়োগ হবে, কারণ এবার সি কেও চালু করা হলো। তাহলে 9 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 6। তাহলে 15 করতে টাইম লাগবে কত? 15/6। এটাকে কাটো, 3 দুগুণি 6, 3 5 15, মানে 2 দুগুণি 4, 4.5 পাচ্ছি। 4.5 বলতে আড়াই পাচ্ছি, মানে 5কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণি 4, আড়াই পাচ্ছি। 2.5 এত ঘন্টা। টোটাল কত হচ্ছে বলো? 2.5 ঘন্টা টোটাল লাগছে। এদিকের 5 ঘন্টা, এদিকের 2.5 ঘন্টা, তাহলে 5 2 7.5, যেটা এতে আছে। টোটাল এই টাইমটা লাগবে। পরে কোশ্চেন আসো। একটি কল একটি ট্যাঙ্কে 11 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি করতে পারে, অন্যদিকে আরেকটি কল 22 ঘন্টায় সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কটিকে খালি করতে পারে। যদি দুটি কলকে খালি ট্যাঙ্কে একসঙ্গে চালু করা হয়, তাহলে ট্যাঙ্কটি সম্পূর্ণ ভর্তি হতে তাদের কত সময় লাগবে? আগে এটার একটা শর্টকাট শেখাই। ওকে, শর্টকাট যদি বলি তাহলে কি বলবো বলো? দেখো শর্টকাট বোঝো। টোটাল কাজকে কিভাবে বার করবে? এই 11 আর এই 22 গুণ কর, কত হচ্ছে টোটাল কাজ? 11 × 22, এটা টোটাল কাজ ধরবে। বাই দাও, যেহেতু একটা তোমার খালি করছে আর একটা ভর্তি করছে, তাহলে দুটো ডিফারেন্সকে লিখবে। 11 থেকে 22 থেকে 11 বাদ দিলে কত? 11। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো। 11 11 ভদ্রভাবে কেটে দিলাম, 22 হবে অ্যান্সার। 22 ঘন্টা সময় লাগবে। এটা গেল শর্টকাট। এবার কনসেপ্ট শেখো। এবার কনসেপ্ট শেখো। কনসেপ্ট কি? একটা এ ধরো, একটাকে বি ধরো। এ হলো ভর্তি করছে, বি হলো খালি করছে। এটা 11 ঘন্টায়, এটা হলো 22 ঘন্টায়। দুটো লসাগু করলে টোটাল কাজ 22 পেলে। 22কে 11 দিয়ে ভাগ করলে 2 পেলে, 22কে 22 দিয়ে ভাগ করলে 1 পেলে। তাহলে 2 - 1, দুজন মিলে করছে কত? 1 ইউনিট করছিল পার ঘন্টায়। তাহলে 22 করতে টাইম লাগবে কত? 22/1 = 22 ঘন্টা, যেটা অপশন নাম্বার ডিতে আছে। পরে কোশ্চেন আসো। বার্ষিক 12% চক্রবৃদ্ধি সুদে ত্রৈমাসিক, ত্রৈমাসিক দেয় মানে কি? 3 মাস পর পর, মানে 4 বার দেয়। 20,000 মূলধনে 6 মাসে সবৃদ্ধি মূল কত? সুন্দর করে বোঝো। পি কত আছে? পি আছে হলো আমাদের 20,000। পি আছে 20,000। আর টাইম কত আছে? টাইম বলেছে 6 মাসের সবৃদ্ধি মূল। 6 মাস মানে কত? হাফ বছর। তাহলে হাফ বছর আছে। সুদের হার কত? 12%। এবার দেখো, যখন ত্রৈমাসিক সুদ দিচ্ছে মানে কি? বছরে 4 বার। বছরে যখন 4 বার সুদ দিচ্ছে, এই বছরটাকে 4 দিয়ে গুণ করতে হয় জানি, আর যেটা সুদের হারকে 4 দিয়ে ভাগ করতে হয়। এবার ক্যালকুলেশন করো, এখান থেকে করো। 2 দিয়ে কাটলে 2 দুগুণি 4, তাহলে এখান থেকে পাচ্ছি 2 ইয়ার। আর এখান থেকে পাচ্ছি 12কে 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 3% করে নেব। 3% মানে কত বলো? 3% মানে হলো 3/100। মানে যদি প্রিন্সিপাল যদি আমাদের 100 হয়, তাহলে সুদ প্লাস আসল, মানে এ মানে কি? প্রিন্সিপাল প্লাস সুদ, মানে সুদ প্লাস আসল। প্রিন্সিপাল মানে আসল, আর আই মানে সুদ। কত হবে? 100তে কত? 3। তাহলে এখানে হয়ে যাবে 103। 100তে হলো 3%, মানে
103 হয়ে যাবে সুদ আসল, 100 টাকায় 3 টাকা সুদ, তাহলে সুদ আসল হয়ে যাবে 103। এবার দেখো 2 বছর, 2 বছর মানে কি করবে, এটা স্কোয়ার করবে, স্কোয়ার করো, 100 স্কোয়ার কত, 100 আর 2 শূন্য বাড়বে, 103 স্কোয়ার কত, আমি স্কোয়ারের বেস মেথড তোমাদেরকে শিখিয়েছিলাম, 103, 100 থেকে কত বড় বলো, 100 বেস মেথডে করবো, 100 থেকে তোমরা বলবে দাদা 100 থেকে 3 বড়, তাহলে 3 স্কোয়ার কত হয়, 9 হয়, কিন্তু 2 ঘর দিয়ে লিখবে, যেহেতু 2 ঘর নেই তাহলে শূন্য দিয়ে 1 ঘর বানাও, 3 স্কোয়ার 09 লেখো। ওকে, 100 থেকে 3 বড়, 3 স্কোয়ার 09, 100 থেকে 3 বড়, তাহলে 103 সঙ্গে 3 যোগ করে 106 এখানে লেখো, এটা স্কোয়ার করলে এটা পাবে। এবার বোঝো, আমাদের আসল কত দেয়া আছে, 20,000, কত দেয়া আছে 20, 1 2 3, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, 10,000 পাচ্ছি, কিন্তু প্রশ্নে বলেছে 20,000, তাহলে এখান থেকে এখানে আসতে গেলে কি করতে হলো, তোমার বলে দাদা 2 দিয়ে গুণ, তাহলে একেও 2 দিয়ে গুণ করবে, কত পাবে, 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 2 একে 2, এটা কোন অপশানে আছে বলো, এটা সবৃদ্ধিমূল হবে, 21,218, যেটা ডিতে আছে, ডি হলো কারেক্ট অ্যান্সার, 21,218। পরে কোশ্চেন আসো, একজন ডিলার এক্স এবং ওয়াই দুটি পণ্যের প্রতিটি 700 করে কেনে, সে প্রতিটি পণ্য সমান মূল্যে মুদ্রিত করে, সে 60% এবং 20% দুটি কমিক ছাড় দিয়ে এক্সকে বিক্রি করে এবং তারপরেও 630 লাভ হয়, যদি সে ওয়াইকে 76% একক ছাড়ে বিক্রি করে, তাহলে ওয়াইয়ের তার কত শতাংশ লাভ হয়েছে। যারা প্রথম থেকে প্রত্যেকটা সেট প্র্যাকটিস করতে করতে আসছো তাদের এই অঙ্কগুলি চেনা হয়ে গেছে। ওকে, তাহলে এটাকে আমরা কি করব, প্রত্যেকটা দাম 700 করে আছে আর ধার্য মূল্য সেম রেখেছে, এক্সেরটা যদি বার করি, এক্সের ধার্য মূল্য মনে করে এমপি লিখে রাখো, এক্স আর ওয়াই ধার্য মূল্য একই সেম রেখেছে, ধার্য মূল্যের উপর কত পার্সেন্ট ছাড়, 60% ছাড় মানে 40/100, বিক্রয় মূল্য বার করছি, 20% ছাড় মানে কত, 80/100, সমান সমান বিক্রয় মূল্য কত যাবে, ধার্য মূল্যের উপর 7 দিয়েই তো বিক্রয় মূল্য পাই, 630 লাভ আর কেনা দাম 700, তাহলে বিক্রয় মূল্য কত, ক্রয় মূল্য প্লাস লাভ যোগ করলে বিক্রয় মূল্য পাবে, তাহলে এই দুটো যোগ করে দাও, 30 পাচ্ছি, 6 6 12 একে 13, এখানে এটা পাবো। ওকে, 1330, এখান থেকে কাটাকুটি করো, 3 3 6, এটা কত দিয়ে যায় বলো, এখান থেকে শূন্য, এখান থেকে শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, এখান থেকে একটা শূন্য কাটো, এটাকে 2 দিয়ে কাটো, 2 দুগুণি 4, একে 2 দিয়ে কাটো, 6 দুগুণি 12, 13 হতে 1 লাগবে 13, 6 দুগুণি 12, 5 দুগুণি 10, এটা পাচ্ছি। তো এখান থেকে যদি 2 দিয়ে কেটে দাও কত পাবে, 50 দুগুণি 100, এটাকে 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 25 দুগুণি 50, তাহলে এমপি সমান পাচ্ছি 6 6 5 ইন্টু 25 বাই এই 4 পাশে চলে আসলো, এটা এটা ধার্য মূল্য, দুজনের ধার্য মূল্য সেম, তাহলে এটা আমি বলতে পারি ওয়াইয়ের ধার্য মূল্য বলতে পারি, তাহলে ওয়াইয়ের ধার্য মূল্য কত, এটা সেলিং প্রাইস কত বেরোবে বলো ওয়াইয়ের, এটা ধার্য মূল্য, এর উপর 76% ছাড়, তাহলে গুণ দাও, 76% মানে কত, 76 আর 4 কত হচ্ছে 80, 80 আর দিকে 20, 24 পাচ্ছি বাই 100, এখান থেকে কি পাবো, সেলিং প্রাইস পাবো কার, ওয়াইয়ের, ওয়াইয়ের সেলিং প্রাইস পাবো, কারণ ধার্য মূল্যের উপর ছাড় দিচ্ছি। এবার এখান থেকে কাটো, কিন্তু ভদ্রভাবে, 25 দিয়ে কাটলে 4 5 100, 4 দিয়ে কাটলে 4 ছক 24, 2 দুগুণি 4, 3 দুগুণি 6, এখান থেকে যদি গুণ করো 3 5 15, 5 হাতে আমার 1 রয়েছে, 3 ছক 18, একে 19, হাতে 1 রয়েছে, 3 ছক 18, হাতের একে 19 বাই 2, এটা পাচ্ছিল সেলিং প্রাইস। ওকে, এটাকে চলো ভাগ করে দিই, 9 দুগুণি 18, 19 হতে 1 লাগবে 19, 9 দুগুণি 18, 1 লাগবে 15 পাচ্ছি, 15 মানে 7 দুগুণি 14.5, এটা হবে। তাহলে এবার বলো তোমার প্রফিট কত বলো, এখান থেকে সিপি ক্রয় মূল্য দুজনেরই বলে দিয়েছে, এটা হলো এসপি পেলাম, বলেছে ক্রয় মূল্য 700, তাহলে এখান থেকে 700 বিয়োগ করে দাও, প্রফিট পেয়ে যাবে 0.5 7 9 7 2 9, এটা হলো প্রফিট 297.5, এটা লাভ হচ্ছে কার উপর, 700-র উপরে, ইন্টু একে কত 100-তে কত, ক্যালকুলেশন করো, পয়েন্ট তুলে দিয়ে একটা শূন্য বাড়িয়ে দাও, 0 0 0 0 কাটো,
এটাকে 5 দিয়ে কাটো, কিংবা এটা কি 7 দিয়ে যাবে, 4 7 28 17, 7 দিয়ে দাও, 4 7 28, 29 হতে 1 লাগবে, 17, 7 দুগুণে 14, 5 7 35, 7 10 70, 5 দিয়ে কাটো, 5 8 40, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 দুগুণি 10, তো 85/2, 85/2 মানে কত, 4 দুগুণি 8, এখানে 2 দুগুণি 4, 42.5, 42.5% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। তাহলে ওয়াই তার কত শতাংশ লাভ হয়েছে, ওয়াই এ তার 42.5% লাভ হয়েছে। পরে কোশ্চেন বলেছে, একজন ব্যক্তি দুটি জিনিসের প্রতিটি 42,000 করে বিক্রি করে, একটি জিনিসের উপর সে 45% লাভ করে এবং অন্য জিনিসে সে 45% লোকসান করে। এই লেনদেনে তার মোট লাভ বা লোকসান কত? দেখো টোটাল সেলিং প্রাইস কত, টোটাল এসপি সেলিং প্রাইস হচ্ছে 42,000 ইন্টু 2, যেহেতু দুটো জিনিস হচ্ছে কত, 84,000 পাচ্ছি টোটাল সেলিং প্রাইস। আর টোটাল যদি কস্ট প্রাইস বলি, টোটাল সিপি বার কর, 42,000 উপর প্রথমটা হলো 35% লাভে, আমার এখান থেকে কয় মূল্য বার করছি, কয় মূল্য বার, বিক্রয় মূল্য থেকে কয় মূল্য বার করতে গেলে 100 উপরে 45% লাভ মানে 145 নিচে যাবে, এখান থেকে একটা কয় মূল্য পাবো। আবার 42,000 ইন্টু 100 উপরে 45% লস, বিক্রয় মূল্য থেকে কয় মূল্য যেতে গেলে 100 উপরে দিতে হয়, 45% লোকসান মানে কত, 45 5 50 আর 50 100, এটা এখান থেকে ক্যালকুলেশন করো। এখান থেকে যদি কাটি, 5 দুগুণি 10, 5 নং 45, 29 পাচ্ছি, এখান থেকে কাটলে 5 কুড়ি 100, এটার থেকে কাটলে 5 কুড়ি 100, 5 11 45 গুণ করো, 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 1 2 3 4টে শূন্য, 1 2 3 4, এখান থেকে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 3 আর 1 4টে শূন্য, এটার নিচে কত আছে, 29 আছে, এটার নিচে কত আছে, 11 আছে, এই দুটোকে যোগ করলে কি পাবে, টোটাল কয় মূল্য পাবে, যোগ করলে কত পাচ্ছ, 29 আর 11 লসগু হয়ে যাবে, 29 ইন্টু 11 লসগু হবে, যেহেতু দুটোই মৌলিক সংখ্যা। এবার দেখো, একবার 84কে 11 দিয়ে গুণ, একবার কত দিয়ে গুণ, 29 দিয়ে গুণ, লসগু সিস্টেম কি এইভাবে করতে হয়। তো এখান থেকে 84কে একবার 11 দিয়ে গুণ, একবার 29 দিয়ে গুণ করে যোগ করার থেকে আমি 84 যেটা আছে, 84-র পরে 4টে শূন্য, এটাকে কমন নিয়ে নিলাম, কারণ এটাকে একবার 11 দিয়ে গুণ করতে হবে, একবার 29 দিয়ে গুণ করতে হবে, লসগু করার সময় খাতায় করবে, আরো ক্লিয়ার হবে। তাহলে আমি 84-র পরে 4টে শূন্য এটাকে কমন নিয়ে নিলাম, ভিতরে পড়ে থাকলো কি 29 প্লাস 11 পড়ে থাকলো, ওকে। কারণ 84-র পরে এই 4টে শূন্যকে এটাকে একবার 11 দিয়ে গুণ, যোগ দিয়ে একবার 29 দিয়ে গুণ, লসগু যখন করবে ক্লিয়ার হবে বললাম। তো এটাকে কমন নিয়ে নিলাম, ভিতরে থাকলো 29 প্লাস 11, এখান থেকে কত পাচ্ছি, 84-র পরে 1 2 3 4টে শূন্য কমন, নিচে আছে 29 ইন্টু 11, আর উপরে কত আছে, 9 আর 1 10-এর শূন্য, এটাকে ইন্টু দিয়ে দাও, 9 আর 1 10-এর শূন্য, হাতে 1 রয়েছে, 40 পাচ্ছি, 40 পাচ্ছি। এবার এখান থেকে দেখো তোমার কি চেয়েছে, মোট লাভ বা লোকসান কত, আমরা কি বার করব, আমরা সেলিং প্রাইস থেকে, এখানে একটু বোঝার বিষয়, সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ করব, ওকে। যদি সেলিং প্রাইস বড় হয় তাহলে সেক্ষেত্রে লাভ, যদি ক্রয় মূল্য বড় হয় সেই ক্ষেত্রে লস, তাহলে আমরা সেলিং প্রাইস থেকেই ক্রয় মূল্য বিয়োগ করব, যদি অ্যান্সার মাইনাসে আসে তাহলে মনে করবে লস হয়েছে, ওকে, এটা একটু খেয়াল রাখবে। তাহলে আমরা সেলিং প্রাইস কত, এটা 1 2 3, এর থেকে বিয়োগ করব কত, 8 4, 1 2 3 4 ইন্টু কত 40, এটা বিয়োগ করব, বাই কত আছে 29 ইন্টু 11, এখান থেকে যদি বিয়োগ করতে যাই, দেখো 29 ইন্টু 11 লসাগু, তাহলে 29 ইন্টু 11, চলো গুণ করে দিই, 29 ইন্টু 11 গুণ করলে কত হবে, 29 11 দিয়ে গুণ করার শর্ট নিয়ম কি, এক ঘর বাদ দিয়ে যোগ করে দাও, 9 9 2 11, হাতে 1 হচ্ছে, 2 আর 1 3, 319, এখানে দাও 319, তাহলে এর সঙ্গে গুণ হবে 8 4 0 0 0 ইন্টু 319 মাইনাস, এখান থেকে এই দুটো সেমই জিনিস, তাহলে দেখো এইখানে 4টে শূন্য, এখানে 3টে শূন্য, আমি কমন নেওয়ার চেষ্টা করি, তাহলে একে 3টে শূন্য রাখি, 1 2 3টে শূন্য রাখি, ইন্টু এই 40-এর পরে এখান থেকে একটা শূন্য এখানে করে দিই, ওকে করা যায়,
এবার দেখো আমি যদি এটাকে কমন নিই 84000 ভিতরে পড়ে থাকবে কত 319 মাইনাস 400, এখান থেকে কিসে বেরোবে বলো অ্যান্সার? অ্যান্সার দেখো এই মাইনাস 400টা বড়, তাহলে অ্যান্সার মাইনাসে বেরোবে মানে লস হয়েছে। এটা কেটে দাও, এটা কেটে দাও, এই দুটোর মধ্যে একটা অ্যান্সার। এখানে করো, এটা ভালো কোশ্চেন, 3 স্টার দিয়ে দাও, ক্যালকুলেশনের জন্য ভালো কোশ্চেন। ওকে, কারণ কমন না নিয়ে কিন্তু শুধু গুণ করে কিন্তু এটাকে নামানো কিন্তু সম্ভব না, তো কমন নিতেই হবে। এটাকে চলো তোমার 84 পরে 1 2 3টে শূন্য আছে, আর এই দুটো যদি বিয়োগ করো কত হবে? নিচে আছে হলো 319, 319 আর একে কত হচ্ছে 20, 20 আর এদিকে 400 হতে কত লাগবে? 80 লাগবে, 81 পাচ্ছি। এটা এখান থেকে একটু ক্যালকুলেশন করো কতবার যাবে বলো। তোমার 3 আর একে 4, এটা তো কি ডাইরেক্ট যাচ্ছে? ডাইরেক্ট তো যাচ্ছে না। এটাকে চলো ভাগ করতে থাকি তোমার, কারণ নিকটতম পূর্ণ সংখ্যায় বলেছে, কাটাকুটি মিলবে না। এটাকে ভাগ করো, 84 আর 81 গুণ করো, তারপর এটাকে ভাগ করো। চলো এটাকে করা যাক। 84 ইন্টু যদি 81 করি কত হবে? 84 একে 84 তো নামবেই, আর এখানে 4টা 32-এর 2, হাতে আমার 3 রয়েছে, 8টা 64, 3-এ 67, 4 8 2 10 শূন্য, হাতে আমার 1 রয়েছে, 7 আর একে 8, 6 6 8 0 4। চলো বাকিগুলিকে মুছে দিই, 6 8 0 4, আর এখানে পরে 3টে শূন্য আসবে, 1 2 3টে শূন্য। 319 যদি দিই এইটুকু দেবো, দুবার তো যাবেই, 19 দুগুণে কত 38, আর 3 দুগুণে 6, 38, এটা 8 হবে। 8 2 10, সাথে আমার 1 রয়েছে, এটাকে একটু উপরে তুলে দিই চলো। 8 2 10 সাথে আমার 1 রয়েছে, 3 আর একে 4, 4 8, এখানে একটা 4 নামলো, এটাকে তাহলে একবার যাবে, 319 পাবে। 9 কত হলে 14, 5-এ 1 আর একে 2, 2 2 মিলে গেলে তো 0, 3 আর একে 4, 105 পাচ্ছি, এখানে একটা শূন্য নামলো। এবার কতবার যাবে দেখো, এবার যদি 4 বার দিই, 3 4 12 বেশি হয়ে যাবে, 3 বার দাও, 3 19 57, 3 তিরিক্ষে 9, 57 3 তিরিক্ষে 9। দেখো তো 213 দিয়ে কোন অপশান শুরু? দুটো অপশান তো কেটে গেছে, তো বি অ্যান্সার। ওকে, 213 দিয়ে শুরু, আর এটা 214, বি হলো কারেক্ট অ্যান্সার। এত লস, লস কিন্তু আগেই বুঝে গেছি, কারণ মাইনাসে আসছিল। ওকে, এখানে এই যে মাইনাসটা বড় হয়ে যাচ্ছিল, বি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, কি বলেছে দেখো। একটি ফাঁপা চৌআকার পাইপের বহির্ব্যাসার্ধ 7 সেমি, অন্তঃব্যাসার্ধ 6 সেমি এবং উচ্চতা 20 সেমি হলে পাইপটির সমগ্রতলের ক্ষেত্রফল কত? কনসেপ্ট বোঝো। একটি চোঙ আছে, ফাঁপা চোঙ আছে, ওকে, যার বহির্ব্যাসার্ধ 7 সেমি, এইটুকু কত? 7 সেমি। আর কি বলেছে? অন্তঃব্যাসার্ধ হলো 6 সেমি, মানে ভিতরেরটুকু কত? ভিতরেরটুকু মনে করো তোমার এইরকম রয়েছে চোঙটা, ওকে, এইরকম রয়েছে। অন্তঃব্যাসার্ধ বলেছে 6 সেমি, এবং উচ্চতা হলো এই যে হাইটটা হলো 20 সেমি। পাইপটি সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্রতলে যদি 500 তলটাকে বার করো, 500 তল মানে কি 2 পাই আর এইচ প্লাস দাও। এবার দেখো সমগ্রতল মানে কি, উপরেরটাও নেব নিচেরটাও নেব। এবার দেখো উপরের টোটাল ক্ষেত্রফল বার করো, বাইরেরটা, তারপরে ভিতরটা বার করো, বিয়োগ করে দাও, তাহলে কি এই যে রাউন্ডটার এইটুকুর ক্ষেত্রফল পেয়ে যাবে। এইটুকু লাগবে, কারণ ভিতরে তো ফাঁপা, আমার লাগবে হলো এইটুকু লাগবে। ওকে, এই উপরে এইটুকু লাগবে, আর মাঝে ফাঁকা, আর নিচে তোমার এইটুকু লাগবে। তাহলে বহির্ব্যাসার্ধ দেওয়া আছে, অন্তঃব্যাসার্ধ দেওয়া আছে, দুটোর ক্ষেত্রফল বার করে যদি বিয়োগ করে দাও, তাহলে এই যে জায়গাটুকু, এইটুকুর জায়গা পেয়ে যাবে। ওকে, এইটুকুর ক্ষেত্রফলটা পেয়ে যাবে, তাই করো। বহির্ব্যাসার্ধ কত? এই যে বৃত্তটা, নিচে একটা বৃত্ত হচ্ছে, বৃত্তর ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার। এখানে পাই মানে হলো 22/7,
বা আপাতত পাই রাখো। পাই এখানে প্রথমটা হলো 7 স্কোয়ার 49 মাইনাস পাই 6 স্কোয়ার 36, এই দুটো বিয়োগ হবে। তাহলে কি পাবে? এই জায়গাটুকু যে সবুজ কালার করেছি এইটুকুর ক্ষেত্রফল পাবে। এখান থেকে কত পাচ্ছি? পাই কমন নাও, এখান থেকে 49 মাইনাস 36 পাচ্ছি, 6 3 9 13 পাচ্ছি, পাই 13। ওকে, এখানে পাচ্ছি কত? পাই 13। যেহেতু নিচেরটা আর উপরটা দুটো লাগবে, তাহলে এখানে আমাদের আসবে 2 পাই 13। এখান থেকে ক্যালকুলেশন করো, দুটোর থেকে দেখো আবার 2 পাই কমন নিয়ে নাও। 2 পাই কমন নিলে এখানে থাকছে আর এইচ। আর মানে কত তোমার? এটা কিন্তু 500 তলের যেহেতু ক্ষেত্রফল বার করছি, তাহলে এখানে আর মানে কত? 7 নেব। 7 ইন্টু এইচ মানে হলো 20, প্লাস 2 পাই কমন গেছে এখানে 13। এটাকে ক্যালকুলেশন করো, 2 ইন্টু পায়ের মান হলো 22/7, ব্র্যাকেটে পাচ্ছি 7 2 14, 140 প্লাস 13। এখান থেকে 2 ইন্টু 22/7 ইন্টু 3 4 আর 1 5, এটা পাচ্ছি 153। এটা কি 7 দিয়ে কাটা যায়? দেখো 7 দিয়ে তো কাটা যায় না। সমগ্রতলে ক্ষেত্রফল চেয়েছে উভয় প্রান্তকে কিন্তু অন্তর্ভুক্ত করে, তো এটা কিন্তু 7 দিয়ে তো কাটা যায় না। এখানে একটু ক্যালকুলেশনটা দেখো, 6 3 9 3 আর 1 4, এইটুকু ঠিক আছে। দেখো একটা জিনিস বোঝো, এর সঙ্গে কিন্তু আর একটা যোগ করতে হবে। কোনটা বলো তো? এইটুকু তো ঠিকই আছে, এটা তোমার এইটুকু আমরা নিয়েছি, এই সবুজ কালারটুকু নিয়েছি, টোটাল বাইরেরটুকু নিয়েছি, কিন্তু ভিতরটাও নিতে হবে। এই যে দেয়ালটা, এই দেয়ালটাও নিতে হবে। ওকে, বোঝা গেল? এই দেয়ালটা আমরা মিস করছিলাম, এই দেয়ালটা কিন্তু নিতে হবে। এইটুকু থাকলো। এই যে ভিতরের যে দেয়ালটা, এটাও নিতে হবে। ভিতরের যে দেয়ালটা, এই দেয়ালটা সমগ্রতলের ক্ষেত্রফল কি? 2 পাই আর এইচ, তাহলে 2 পাই। তোমার এটা কিন্তু উচ্চতা দেখো, এটা তোমার হাইট, তোমার কিন্তু এই এই পুরোটাই যাবে, তাই না? যেহেতু আমি ছবি এঁকে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তার জন্য হাইট তোমার এখানে গোলটা নিচে রয়েছে, কিন্তু গোলটা তো এর সমান সমানই থাকবে, সমান সমানই থাকবে। তাহলে এইচ মানে 20 হবে, কিন্তু এখানে আর কত হবে? আর হবে 6, আর এইচ মানে হলো 20। ওকে, এটা কি হবে? এর সঙ্গে আবার যোগ হবে 2 পাই আর এইচটা। এর সঙ্গে আরেকটা জিনিস যোগ হবে, এর সঙ্গে আরেকটা জিনিস যোগ হবে, সেটা হলো, যোগ দাও 2 পাই 2 ইন্টু পাই ইন্টু 6 2 12, 120, এটা কিন্তু এর সঙ্গে যোগ হবে। ওকে, কারণ ভিতরটা আমরা মিস করছিলাম। এই যে রাউন্ডটা ভিতরের, এই যে দেয়ালটা, এটাও নিতে হবে। ওকে, এবার দেখো তাহলে এখান থেকে 2 ইন্টু 22/7, এটারও কমন গেল 2 পাইটা। ভিতরে কি পড়ে থাকলো? ভিতরে পড়ে থাকলো 153 প্লাস 120, এটা আসলো। এটা আমরা এখানে করছি, এটা আসলো। এবার দেখো কন্ডিশন কি দাঁড়ায়, কারণ আগেরটা কাটাকুটি যাচ্ছিল না, তো কাটাকুটি করেও করা যেত, কিন্তু যেহেতু আমার এটাকেও যোগ করতে হবে, তো চলো আমি একসঙ্গে যোগ করি। 2 ইন্টু 22/7 ইন্টু, এখানে 3 যাবে, 5 2 7 যাবে, 1 আর 1 2 যাবে। এবার দেখো কাটা যায় কিনা, এবার 7 দিয়ে কাটো, 3 7 21, 6 লাগবে, 7 নং 63। তো এখান থেকে কত পাচ্ছি? 22 দুগুণে 44 ইন্টু তোমার 39। তো 4 নং 36-এ 6 আসবে শেষে, একমাত্র ডিতে আছে। চলো টোটালটাকে গুণ করে দিই। তো 39কে আগে 4 দিয়ে গুণ করবো, 4 নং 36 6 3 রয়েছে, 3 4 12 3 15। এবার আবার 11 দিয়ে গুণ, মানে কি এক ঘর বাদ দিয়ে বসিয়ে দাও। 6 5 6 11, 1 হাতে 1 রয়েছে, 5 6 আর 1 7, এটা বোঝা গেল? কনসেপচুয়াল কোশ্চেন। ওকে, চলো 4 স্টার দিলাম। কনসেপচুয়াল কোশ্চেন, ভালো কোশ্চেন। ওকে, এই যে ভিতরের রাউন্ডটা গ্যাপ পড়েছিল প্রথমবার। ওকে,
তাহলে এবার টোটালটা কভার হলো। নেক্সট কোশ্চেন আসো। কি বলেছে, একটি ডেটার গড় 20 এবং মধ্যমা 30 হলে ডেটা সংখ্যাগুলো মান কত? মানে মোট চেয়েছে। মোট ইকুয়াল টু 3 মিডিয়ান মাইনাস 2 মিন, 3 ইন্টু মিডিয়ান কত, মধ্যমা 30, মাইনাস 2 ইন্টু মিন কত, 20। তো 3 × 90 মাইনাস 20 × 40, 50 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন বলেছে জুহি এবং সুরভির বর্তমান বয়সের মধ্যে পার্থক্য কত? দেওয়া আছে 24 বছর। আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 66 বছর। জুহি যদি সুরভির চেয়ে বড় হয় তবে সুরভির বর্তমান বয়স কত? জুহি বড় আছে, তাহলে জুহি মাইনাস সুরভি কত? 24 বছর। আর যদি জুহি প্লাস সুরভি বলি তাহলে কত হবে? আজ থেকে 5 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 66, তাহলে এখন কত, বর্তমানে কত বলো? 66 প্লাস 5 5 10, দুজনে 10 বাড়বে, 5 5, তাহলে হচ্ছে 76। তাহলে এখানে যোগফল লিখে দাও 76। এবার দেখো জুহি এবং সুরভি, জুহি সুরভির চেয়ে বড়, তাহলে সুরভির বর্তমান বয়স কত? সুরভি ছোট, তাহলে দুটো যোগফল এবং বিয়োগফল দেওয়া থাকলে ছোটটা বার করতে গেলে কি দুটো ডিফারেন্সকে 2 দিয়ে ভাগ, দুটো ডিফারেন্স কত? 4 2 6, 5 2 7, একে 2 দিয়ে ভাগ করে দাও, 2 2 4, 6 2 12, 26 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো, নিচের ডেটা সংখ্যাগুলো মান কি যেটা বেশি বার আছে? তাহলে 54 যদি বলি, 54 একবার, দুটো, তিনটে, তিনটে। তারপরে চলো 41 কবার, একবার দুবার, 41 দুবার, তাহলে 54 সঙ্গে হেরে গেল, কেটে দাও, এটা হবে না, যেটা বেশি বার আছে। 46 কবার দেখো, 1 2 2, 46 হেরে গেল, দুবার আছে। তারপরে কে আছে 40 কবার দেখো, একবার, দুবার, দুবার, তাহলে 40 হেরে গেল, এ হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন বলেছে সরল করতে বলেছে, এটাকে সরল করো, তাহলে এটাকে যদি সরল করো এখান থেকে লসগু কত? এখান থেকে লসগু হলো, লসগু 6 পাচ্ছ, 3 দুগুণে 6 মানে 5 দুগুণে 10 যাবে, 10 নয়, এখানে 7/6 হবে, কারণ 6 একে 6, তাহলে 5, 3 দুগুণে 6, তাহলে 2 একে 2, তাহলে 5 2 7/6, ভাগ দাও, এখান থেকে পয়েন্ট তুলে দিয়ে এখানে 10 করে দাও। এখান থেকে লসগু কত? এখান থেকে লসগু 10, তো 5 দুগুণে 10 মানে 2 দুগুণে 4, 4 3 7, ইন্টু তোমার এখান থেকে পয়েন্ট তুলে দিলে 10 পাবে, মানে হাফ আসবে কাটাকুটি করলে, প্লাস হাফ মাইনাস 1/6, ভাগ উল্টে গুণ, মানে 7/6 উল্টে গেল, 10/7 আসলো, ইন্টু হাফ প্লাস হাফ মাইনাস 1/6, এটাকে কাটাকুটি করো, 7 7 কেটে দাও, এখান থেকে 5 দুগুণে 10, 3 দুগুণে 6, সমান সমান দাও, এখান থেকে পাচ্ছি কত? 3 দুগুণে 6, উপরে কত? 5, প্লাস হাফ মাইনাস 1/6, এখান থেকে 6কে লসগু নিয়ে নাও, তাহলে 5 প্লাস 3 দুগুণে 6 মানে 3 মাইনাস 1, তাহলে 5 3 8, থেকে একবার দিলে 7, আর এখানে 6, 7/6 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সিতে আছে। পরে কোশ্চেন আসো, যদি এক্স সমান সমান এটা হয় তাহলে এটার মান নির্ণয় করো। দেখো √x এর মান তো আগে দরকার আমাকে, আমার √x এর মান দরকার। আমি এটাকে এটাকে যদি আমি বলি এক্স সমান সমান 3 + 2 + 2 √6 বলতে পারি, কারণ 3 দিয়ে 5 হয়। 3কে দেখো বলতে পারি √3 বলতে পারি, 2কে আমি √3 তার স্কোয়ার বলতে পারি, তাহলে 3 হয়ে গেল, প্লাস 2কে বলতে পারি √2 তার স্কোয়ার, প্লাস একে একটু ভেঙে দেখো 2 ইন্টু √3 ইন্টু √6 √2 লিখতে পারি, তাহলে দেখো যা ছিল তাই হলো, 2 √6 হয়ে গেল, 3 দুগুণে 6। এবার দেখো এটা বীজগণিতে একটা সূত্রে যাচ্ছে, কোন সূত্র বলো তো? a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, দেখো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার,
তাহলে এটাকে এ প্লাস এটাকে যদি বি ধরি, এ প্লাস বি তার হোল স্কোয়ার আসবে, কার মান? এক্স এর মান। তাহলে রুট ওভার এক্স এর মান কত? এটাকেও রুট করে দাও। এটা দেখো দুবার আছে, তাহলে এটা সিঙ্গেল চলে আসবে। রুট ওভার এক্স এর মান পেয়ে গেলাম, √3 প্লাস √2। এবার তুমি ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করো। এক্স মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স, এক্স মাইনাস ওয়ান মানে কত? 5 প্লাস 2 √6 মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স মানে কত? √3 প্লাস √2। মান বার করেছি, 5-এর থেকে একবার দিলে 4, 4 প্লাস 2 √6 বাই √3 প্লাস √2। এটাকে করণী করো। করণী করার জন্য উপর নিচে √3 প্লাস 2 আছে, তাহলে উপর নিচে √3 মাইনাস √2 আছে, তাহলে উপর নিচে এটা প্লাস আছে মানে উপর নিচে মাইনাস দিয়ে গুণ করতে হয়। √3 মাইনাস √2 দিয়ে উপর নিচে গুণ করো, কারণ দেখো কেটে গেলে সেম জিনিস আসবে। এটাকে যদি গুণ করি কত আসবে? √3 দিয়ে একবার টোটালটাকে গুণ করো, 4√3 প্লাস তোমার 2 √3 কত? 18 মাইনাস 4 √2 প্লাস মাইনাস মাইনাস 2 √6 দুগুণি 12 বাই দাও। এখানে দেখো এটাকে এ ধরো, এটাকে বি ধরো, আর এটাকে এ ধরো, এটাকে বি ধরো, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র। তাহলে √3 স্কোয়ার কত? 3 হবে। √2 স্কোয়ার কত? 2 হবে। তাহলে 3-এর থেকে 2 বাদ দিলে 1 হবে। তো এখান থেকে যদি করো 4 √3 আসবে প্লাস এটা দেখো 18 মানে কি? 18 মানে হলো 9 ইন্টু 2। তো 9 মানে কত? 3 স্কোয়ার, তাহলে 3 √2 থাকবে, আর এখানে 2 আছে মানে 3 দুগুণে 6 √2 আসবে, মাইনাস 4 √2। এখান থেকে কত পাচ্ছি? মাইনাস এখানে √12 মানে কত? 12 মানে কত? 6 দুগুণি 12 তো বেরোবে না, 4 ইন্টু 3 করো, বেরিয়ে আসবে। 4 ইন্টু 3 করলে কত? 4 মানে 2 স্কোয়ার, তাহলে 2 √3 আসবে। 2 √3 আর এখানে 2 তো আছেই, তাহলে 2 দুগুণি 4 √3 এটা আসলো। এখান থেকে প্লাস মাইনাস কেটে গেল, 6 √2 থেকে 4 √2 বাদ দিলে থাকবে কত? 2 √2। অপশন নাম্বার ডি হলো কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন আসো। এটা দেখো cot থিটা সমান সমান 1/√3 বলেছে। cot 1/√3 কার মান বলো? cot 60 ডিগ্রির মান। তাহলে এটা কত পাচ্ছে? 60 ডিগ্রি। থিটা সমান সমান পাবো হলো 60 ডিগ্রি। এবার বসাও, 2 মাইনাস সাইন 60 ডিগ্রির মান কত বলো? সাইন 60 ডিগ্রির মান √3/2, √3/2 তার স্কোয়ার বাই দাও 1 প্লাস cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হলো হাফ, তাহলে হাফের স্কোয়ার প্লাস cosec 60 ডিগ্রির মান কত? cosec 60 ডিগ্রির মান হলো 2/√3, তাহলে 2/√3 তার স্কোয়ার প্লাস sec 60 ডিগ্রির মান কত? 2, তাহলে এখানে 2 স্কোয়ার করে দাও। এটাকে ক্যালকুলেশন করো, উপরে পাচ্ছি 2 মাইনাস √3 আর √3 কত হয়ে যাবে? শুধু 3 হয়ে যাবে। 2 মাইনাস 3/4 বাই দাও, এখান থেকে পাচ্ছি 1 প্লাস 1/4 প্লাস দাও, এখান থেকে 4/3 পাচ্ছি প্লাস 4 পাচ্ছি। এটা যদি ক্যালকুলেশন করো দেখো 4 লসগু আসবে, ভাগ উল্টে গুণ করে দেবো নিচেরটায়, 4 লসগু আসবে, 4 দুগুণে 8 মাইনাস 3 মানে 5/4 আসবে, ইন্টু দাও ভাগ উল্টে গুণ মানে এই 4টা উপরে চলে যাবে, আর এখানে ক্যালকুলেশন করলে কত পেতাম? 4 5/4 উল্টে গেলে 4/5 প্লাস দাও, এখানে কত আছে? 4/3 আছে প্লাস 4 আছে, এখান থেকে কেটে দাও, 5 5 4 4 কেটে গেল, থাকলো পরে কত? 1 পড়ে থাকলো, 1 যোগ 4/3 যোগ 4। এখান থেকে দেখো 3 লসাগু, তাহলে এখান থেকে পাচ্ছি 3 একে 3 পাচ্ছি প্লাস 4 পাচ্ছি প্লাস 3 4 12 পাচ্ছি, 12 4 16, 16 3 19।
19/3 হবে অ্যান্সার। ওকে, 19/3 হলো অ্যান্সার। এখানে 3 একে 3 পাচ্ছিলাম, 4 পাচ্ছিলাম, 3 4 12 পাচ্ছিলাম, তাহলে 12 4 16 3 19/3 হলো অ্যান্সার, যেটা এতে আছে। পরে কোশ্চেন দেখো, এটা একটা অংশীদারি কারবারের একটা কোশ্চেন। অংশীদারি কারবারের ক্ষেত্রে আমরা জানি প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আরজু 55,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলেন এবং 3 মাস পরে বিমলা তার অংশীদার হিসেবে ব্যবসায় যোগ দিলেন। 1 বছর পর প্রাপ্ত লাভ দেওয়া আছে। ব্যবসায় বিমলার মূলধন কত? আমরা কি জানি প্রফিট সমান ইনভেস্টমেন্ট ইনটু টাইম। আরজু যদি বলি 55,000 টাকা ক মাসের জন্য, 1 বছর পর, মানে টোটাল এর টাকা 12 মাসের জন্য ছিল। এটা হলো এর প্রফিট। এটা হলো আরজু। ইস্টু দাও। আর কে আছে? বিমলা আছে। বিমলার প্রফিট কত? 3 মাস পরে বিমলা যোগ দিয়েছে, তাহলে বাকি থাকলো কত? 9 মাস বাকি থাকলো। তাহলে বিমলার টাকা 9 মাস কেটেছে, টোটাল তো 12 মাস। 12 থেকে 3 মাস পরে এসছে, তাহলে 9 মাস কেটেছে। মনে করো বিমলা এক্স টাকা দিয়েছিল, তাহলে এক্স ইন্টু 9, এটা হলো এর প্রফিট। তাহলে আমি বলতে পারি না যে 55 1 2 3 ইন্টু 12 ইস্টু মানে বাই 9x সমানই রেশিও কত দেওয়া আছে? 8:9। তাহলে 8/9 বলতে পারি। এখান থেকে ক্যালকুলেশন করো এবার। 9 9 ভদ্রভাবে কেটে দিলাম। এটাকে 3 4 12, 4 দুগুনি 8, 2 দিয়ে কাটো। 2 দিয়ে কাটলে 2 দুগুনি 4, 1 লাগবে 5 হতে, 15, 7 দুগুনি 14, 5 দুগুনি 10, দুটো শূন্য। তাহলে এক্স এর মান কত? কোনাকুনি তো গুণ করার কিছুই নেই, এই দুটোকে গুণ করে দাও। 0 0 3 5 15 5। দেখো শেষের দিক থেকে 500 একমাত্র সিতে আছে, হাতে 1 রয়েছে। 3 7 21, এটাকে 22, 3 দুগুনি 6 2 8। এটা হলো অ্যান্সার। তাহলে ব্যবসায় বিমলার মূলধন কত? কত মূলধন বিনিয়োগ করেছিল? 82,500 টাকা। নেক্সট কোশ্চেন আসো, কি বলেছে দেখো। এটা 225, 225 মানে 15 স্কোয়ার, 15 প্লাস এখান থেকে পয়েন্ট তুলে দিলে কত আসবে? 100 আসবে। 100 যদি আসে, 4 দিয়ে কাটলে 4 পয়সা 100, তাহলে 25 মানে 5 স্কোয়ার, আর 1 স্কোয়ারে একই হয়, তাহলে 1/5 বেরোবে। মাইনাস এখান থেকে পয়েন্ট তুলে দিলে কত আসবে? নিচে 100 আসবে। এটা থেকে কাটো, 4 পয়সা 100, 4 দিয়ে কাটো, 4 দুগুণ 4 একে 4, 4 একে 4, 4 দুগুনি 8, 4 একে 4। তো 121 মানে কত? 11 রুটের বাইরে বেরোলে 25 মানে 5। এটাকে ক্যালকুলেশন করো। দেখো 5 লসাগু, 5 পরং 75 প্লাস 1 মাইনাস 11। এখান থেকে পাচ্ছি 76 মাইনাস 11/5, মানে এখান থেকে 5, এখান থেকে 6, 65/5 কাটলে কত? 5 13 65, 13 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বিতে আছে। পরে কোশ্চেন আসো। একটি কলেজে এ শ্রেণীতে 25 জন এবং বি শ্রেণীতে 30 জন শিক্ষার্থী আছে। প্রথম বছরে এ শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা 20% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে আরও 10% বৃদ্ধি পায়। 2 বছরে বি শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা মোট 20% বৃদ্ধি পায়। তাহলে 2 বছর পর কলেজের মোট শিক্ষার্থীর সংখ্যা সামগ্রিক কত শতাংশ বৃদ্ধি পাবে? এ শ্রেণীতে 25 জন ছিল, বি শ্রেণীতে কত ছিল? 30 জন ছিল। এটা হলো আগে। এখন কত? এখন যদি এ শ্রেণী বলি, এ শ্রেণীতে কি হয়েছে? 25 জন ছিল, প্রথম বছর 20%, দ্বিতীয় বছর 10%। তাহলে একে যদি আমি প্রথম বছর 20% বাড়াই, তাহলে 120/100 করে দিই, দ্বিতীয় বছরে 10% মানে 110/100 করে দিই। এটা এ শ্রেণীতে কত হচ্ছে? 0 0 কাটো, একটা 100কে কেটে দাও, 25 দিয়ে কাটো, 4 25 100, 4 দিয়ে কাটো, 3 4 12, কত হলো? 33 হলো। এটা বর্তমানে। এবার যদি বি বলি, বি কত? 30 ছিল, 2 বছরে টোটাল বেড়েছে 20%, তাহলে 120/100। 100 কেটে দাও, দুটো শূন্য কেটে দাও, 3 12 36 আসলো। কত পেলাম? 36। ওকে, টোটাল কত হলো? 6 3 9, 3 3 6, টোটাল হয়ে গেল 69। আগে টোটাল কত ছিল বলো? 5 3 দিয়ে 5। তাহলে দেখো কতটা বৃদ্ধি পাচ্ছে বলো। 55 থেকে যদি এখানে দেখি, 5 4 9, 5 আর 1 6,
14 বৃদ্ধি পাচ্ছে কার উপর বলো? এই 55-এর উপরে। একে কত, 100-তে কত, গুণ 100 করো। এটা ক্যালকুলেশন করলে কত পাবো? 5 দিয়ে কাটলে 5 11 55, 5 কুড়ি 100, তাহলে 14 দুগুণি 8 হয়। 280-কে আমি ভাগ করবো কত দিয়ে? 11 দিয়ে ভাগ করবো। 11 দুগুণি 22 নেব। এখান থেকে কত পাচ্ছি? 6 2 8 60, 5 11 55 আসলো। 55 আর 5-এ 60, পয়েন্ট দিয়ে 0 নাও, তাহলে এখানে কত যাবে? 4 11 44 যাবে। ওকে, দেখো অপশান কিন্তু পেয়ে গেছি। কোনটা হবে বলো? 25.4 এটাতে আছে, বিতে আছে, আর বাকি দুটো তো হবেই না, 20 পয়েন্ট রয়েছে। এতে রয়েছে 25.8, কিন্তু আমাদের হচ্ছে 25.4 সামথিং। ওকে, আর এক ঘর যদি দাও তাহলে এখানে কত আসবে? 6 আসবে, এখানে 60 আসবে, মানে 5 11 55 যাবে। এত পার্সেন্ট হবে কারেক্ট অ্যান্সার। 8টি কলমের দাম 136 হয়, তাহলে এইরকম 12টি কলমের দাম কত? 8টির দাম হলো 136, তাহলে একটির দাম কত? 136/8, 12টার দাম কত? গুণ 12 করে দাও, ভদ্রভাবে কাটো। 3 4 12, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 6 দুগুণি 12, 3 6 18, 3 6 18 × 19, 198 টাকা। সরি, 318, হাতে 1 রয়েছে। কোথাও এইরকম 12টি কলমের দাম কত? 8টি কলমের দাম 136, তাহলে একটি কলমের দাম কত? 136/8, 4 দুগুণি 8, 3 4 12, 4 দুগুণি 8, 3 4 12, 2 দিয়ে কাটলে 6 দুগুণি 12, 1 লাগবে, 6 দুগুণি 12, 3 6 18। আর একবার ক্যালকুলেশন তো ঠিকই থাকার কথা। যদি 8টি কলমের দাম 136 টাকা হয়, তাহলে এই রকম 12টি কলমের দাম কত? 8টির দাম 136, একটির দাম কত? 136/8, 136/8, 12টির দাম গুণ 12, 3 4 12, 4 দিয়ে কেটেছি, 3 4 12, 4 দুগুণি 8, 2 দিয়ে কাটলে 6 দুগুণ, ও এখানে 8 দুগুণি 16 হবে তো, তাই না? এখানে 6 দুগুণি 12, 8 দুগুণি 16। ওকে, মাঝে মাঝে আমারও এরকম খুব সূক্ষ্ম সূক্ষ্ম, মানে যেগুলি কোনো ধরার মধ্যেই পড়ে না, সেই রকম মানে করছি, মাথায় ঠিকই আছে, কিন্তু লেখার সময় লিখে দিচ্ছি ভুল। ওকে, 6 দুগুণি 12, 1 লাগবে, 8 দুগুণি 16 হয়তো, ঠিক আছে। অন্যান্য অঙ্ক করে দিচ্ছি, আর এইটুকু ক্যালকুলেশনে যখন আটকে যাচ্ছে তোমরা বলে দাদা তো কিছু পারে না, তাই না? তো মাঝে মাঝে এরকম হয়ে যায়। দেখো 3 8 24, 4 হাতে আমার 2 রয়েছে, 3 6 18 দিয়ে 20, 204 হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার ডিতে আছে। ডি হলো কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো। 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের পরিসীমা নির্ণয় করো। অর্ধবৃত্তের পরিসীমা সূত্র কি? পাই আর প্লাস 2r, বার করো। পাই আর প্লাস কি? 2r, পাই আর প্লাস 2r, পাই মানে হলো 22/7, আর মানে কত? 21, প্লাস 2r। দেখো পাই আর প্লাস 2r কেন হয় বলো তো? অর্ধবৃত্তের পরিসীমা মানে কি? এটা টোটাল বৃত্ত হলে 2 পাই আর পরিসীমা, তার অর্ধেক নিচ্ছি, তাহলে 2টা কেটে যাবে, পাই আর থাকবে, আর এইটুকু নিতে হবে। এইটুকু হলো পাই আর, আর এইটুকু হলো 2r, কারণ এটা হলো ব্যাস, এই কারণে পাই আর প্লাস 2r হয়। পাই গেল, আর গেল, 2 ইন্টু আর কত? 21। এটাকে 7 দিয়ে কাটলে 3 পাবে, 3 দুগুণি 6, 3 দুগুণি 6, প্লাস 21 দুগুণি 42, 6 2 8, 6 4 10, 108 হবে, 108 সেমি, যেটা অপশন নাম্বার বিতে আছে। চলো লাস্ট কোশ্চেন। 15টি নোটবুকের মূল্য দেওয়া আছে 240, তাহলে 992 টাকায় কতগুলি নোটবুক কেনা যাবে? 240 টাকায় পাচ্ছি 15টি, তাহলে 1 টাকায় কত পাবো? 15/240, 992 টাকায় পাবো কত? গুণ 992 করে দাও, ক্যালকুলেশন করো ভদ্রভাবে। এটাকে 4 দিয়ে কাটবে, কিংবা এটাকে যদি 6 দিয়ে কাটো, 6কে 6 3 9, 39, এটা 3 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না মানে 6 দিয়েও যাবে না। ওকে, 4 দিয়ে কাটো, 4 ছক 24, 60 পাচ্ছি। এটাকে 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 9 হাতে কত লাগবে? 1 লাগবে, 19, 4 4 16, 3 লাগবে, 32, 4 8 32। এটাকে 15 দিয়ে কেটে দাও, 4 15 60, 4 দিয়ে কাটো, 4 ছক 24, 4 দুগুণি 8,
সমান 62টি, যেটা অপশান নাম্বার সিতে আছে। যারা যারা চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাও, আর ক্লাসটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। টেলিগ্রাম চ্যানেলে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। ওকে, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে।